সোনা ব্যবসায়ী খুনে এবার গ্রেফতার প্রশান্ত বর্মনের মাসলম্যান। পুন্ডিবাড়ি থেকে গ্রেফতার বিবেকানন্দ সরকার, সজল সরকারের ব্লক তৃণমূল সভাপতি, সজল সরকারের ড্রাইভার। সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লা গত 30শে অক্টোবর নিউটাউনের যাত্রাগাছি থেকে তার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে পরিবার, যার ভিত্তিতে এফআইআর হয়। এই ঘটনায় আগেই 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এবার জলপাইগুড়ির পুন্ডিবাড়ি থেকে গ্রেপ্তার বিবেকানন্দ সরকার। সোনা ব্যবসায়ী খুনে এর আগে গ্রেপ্তার করা হয়েছে 3 জনকে। রাজগঞ্জের বিডিওর গাড়ি চালক রাজু ঢালি, বিডিও ঘনিষ্ঠ বলে পরিচিত ঠিকাদার তুফান থাপা, কোচবিহার 2 নম্বর ব্লকের তৃণমূল সভাপতি সজল সরকার। এবার গ্রেপ্তার সজলের গাড়ির চালক বিবেকানন্দ সরকার। জানা গিয়েছে এর আগে ধৃত 3 জনের ফোন কল ডিটেলস খতিয়ে দেখে পুলিশ। সেখান থেকে বিবেকানন্দ সরকারের নাম জানতে পারে। 28শে অক্টোবর 4 জনেরই ফোনের টাওয়ার লোকেশন এক জায়গায়। জেরায় ধৃতরা স্বীকার করেন 28শে অক্টোবর নিউটাউনের বহুতলে ছিলেন বিবেকানন্দ সরকার। সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লাকে মারধরও করেন তিনি। এই বিবেকানন্দ সরকারের ঠিকানা কোচবিহারের পুন্ডিবাড়ি থানার উত্তর খাগড়বাড়িতে। মঙ্গলবার সন্ধ্যে সেখান থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এটা কেন করলো, এটা কি ষড়যন্ত্র, ওটা চক্রান্ত ফেলাইছে। কারা করলো চক্রান্ত? চক্রান্ত ওই করছে। কারা? ওই সজল সরকারি। সজল সরকারের সাথে ঘনিষ্ঠ বলছে সম্পর্ক আছে? কোনো কিছু নাই, শুধুমাত্র গাড়ি চালাতে। গাড়ি চালাতো। সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লা তার বাড়ি পশ্চিম মেদিনীপুরের দাঁতনে। পরিবারের দাবি, গত অগাস্ট মাসে সেখানে গিয়ে স্বপনের খোঁজ করেন রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন। সোনা ব্যবসায়ীর পরিবারের দাবি, এটা সেদিনের ভিডিও, তারাই তোলে। সেই ভিডিওয়ে দেখা যায় বিবেকানন্দ সরকারকে, পরনে কালো গেঞ্জি, হাফ প্যান্ট। এই বিবেকানন্দ সরকারই এবার পুলিশের জালে। নিউজ 18 বাংলা। গ্রেফতারি এড়াতে যখন বিডিও আবেদন করছেন আগাম জামিনের, তখন 4 জন গ্রেফতার, সঙ্গে 2 মহিলা গ্রেফতার। এই 2 মহিলা নিউটাউনের বহুতলে, যে বহুতল প্রশান্ত বর্মনের বলে অভিযোগ, সেই বহুতলের নিচে ছিলেন মারধরের সময়। স্বপন কামিল্লা সল্টলেকের দত্তাবাদের সোনার দোকান। গত 28শে অক্টোবর সেখান থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয় নিউটাউনের বহুতলে। পিটিয়ে খুন করা হয় বলে অভিযোগ। একদিন পর নিউটাউনের যাত্রাগাছি থেকে তার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। জলপাইগুড়ি রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে পরিবার। এই ঘটনায় ইতিমধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এবার তাদের নজরে 2 মহিলা। তদন্তকারীরা জানতে পেরেছেন, সোনা ব্যবসায়ীকে অপহরণ খুনের দিন নিউটাউনের বহুতলে ছিলেন 2 মহিলা। 28শে অক্টোবর স্বপন কামিল্লাকে বহুতলের একটি ঘরে মারধর করা হয়। তার নিচের ঘরে ছিলেন 2 জন মহিলা। একজনের বাড়ি কাকুরগাছি, আরেকজনের বাড়ি বসিরহাট। সোনা ব্যবসায়ীকে অপহরণ খুনের আগের দিন অর্থাৎ 27শে অক্টোবর নিউটাউনের বহুতলে ছিল অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে ওই 2 মহিলা ছিলেন বলে তদন্তকারীরা জানতে পেরেছেন। তাদের সাক্ষী করে তদন্ত এগিয়ে নিয়ে যেতে চাইছে পুলিশ। একটু একটু করে তদন্তের জাল গোটাচ্ছে পুলিশ। একে একে তারা বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে ফেলল। পুলিশের জালে বিডিওর গাড়ি চালক রাজু ঢালি, বিডিও ঘনিষ্ঠ বলে পরিচিত ঠিকাদার তুফান থাপা, কোচবিহার 2 নম্বর ব্লকের তৃণমূল সভাপতি সজল সরকার এবং সজলের গাড়ির চালক বিবেকানন্দ সরকার। এবার তদন্তকারীদের নজরে 2 মহিলা। অনেকের প্রশ্ন, পুলিশ জাল গোটাচ্ছে, কিন্তু যার বিরুদ্ধে খুনের অভিযোগ সেই বিডিওকে কেন গ্রেপ্তার করছে না? গাড়িতে করে অপহরণ এবং দেহ লোপাটের অভিযোগ, সেই গাড়ি ধুয়ে ফেললে কি আর নমুনা পাওয়া যাবে? এতদিন পরে বিডিওর মোবাইল ফোন থেকেও কি আর সব তথ্য ঠিকঠাক মিলবে? প্রশ্নগুলো থেকেই যাচ্ছে। নিউজ 18 বাংলা। সল্টলেকের দত্তাবাদে সোনা ব্যবসায়ী খুন, আর সেই খুনে অভিযুক্ত প্রশান্ত বর্মন রাজগঞ্জের বিডিও। বহু
তথ্য সংগ্রহ করেছে পুলিশ সূত্রে যা জানা যাচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত বিডিওকে ধরা যায়নি। বিডিও এবার আগাম জামিনের আবেদন করলেন প্রশান্ত বর্মন। কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জিয়াউল, 26শে নভেম্বর এখনো পর্যন্ত জানা যাচ্ছে বিডিওর আবেদনের শুনানি। কি আবেদন করলেন, কোথায় আবেদন করলেন? একদম দেখো, বারাসাত উত্তর চব্বিশ পরগনা জেলা আদালতে কিন্তু তিনি আবেদন করলেন আগাম জামিনের। অর্থাৎ মূলত এই স্বর্ণ ব্যবসায়ী খুনের অভিযুক্ত নামজোড়া জলপাইগুড়ি রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন, এবং তিনি আগাম জামিনের আবেদন করেন। দ্বারস্থ হলেন 11ই নভেম্বর তিনি আগাম জামিনের আবেদন করেন। 26 তারিখে অর্থাৎ এই রায়ের শুনানি রয়েছে, কিন্তু তিনি প্রথম থেকে দাবি করছিলেন তাকে ফাঁসানো হয়েছে, তিনি নির্দোষ, তিনি এই ঘটনার সঙ্গে যুক্ত না। কিন্তু তার ফ্ল্যাটই রাখা হয়েছিল এই স্বর্ণ ব্যবসায়ীকে, সেখানেই মারধর এবং তার নীলবাতি গাড়িতে নিয়ে গিয়েই মৃতদেহ ফেলা হয়েছিল। ফলে পুরো ব্যাপারটি কিন্তু এই একদম বিডিওর তিনি সবটাই জানতেন। বিডিও এই ঘটনার সঙ্গে যুক্ত এবং এই স্বর্ণ ব্যবসায়ীর পরিবার একাধিকবার দাবি করেছে এবং তাকে গ্রেপ্তারের দাবি তুলেছেন একাধিকবার। ইতিমধ্যেই তাকে থানায় লিখিত অভিযোগ হয়। অভিযোগের ভিত্তিতে কিন্তু তিনি আগাম জামিনের আবেদন করেন এবং তিনি বারংবার বলছিলেন তাকে নাম জড়ানো হচ্ছে, তিনি এই ঘটনার সঙ্গে যুক্ত নয়। মধ্যেই এই ঘটনায় এখনো পর্যন্ত 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার এই স্বর্ণ ব্যবসায়ীর পরিবারের দাবি এই মূল অভিযুক্ত অর্থাৎ এই বিডিও তিনি কিন্তু রয়েছেন, তাকে গ্রেপ্তার করতে হবে। ফলে তিনি ইতিমধ্যেই তার নামে অভিযোগ দায়ের হয়। অভিযোগের ভিত্তিতে কিন্তু তিনি বারাসাত আদালতে আগাম জামিনের আবেদন করেন। 26 তারিখে এই ঘটনার শুনানি। এখন দেখার বিষয় তিনি আসেন না তার আইনজীবীর মাধ্যমে তিনি কোর্টের দ্বারস্থ হন, সেটাও কিন্তু দেখার বিষয়। আজকে হচ্ছে 19 তারিখ, 26 তারিখ এই আবেদনের শুনানি। তার মাঝে পুলিশ গ্রেফতার করে কিনা সেটাই দেখার। এসএসসির পর এবার প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গেল। আজ থেকেই অনলাইনে আবেদন করা যাবে 9 তারিখ পর্যন্ত, এবং টেট উত্তীর্ণ যারা তারাই ইন্টারভিউয়ের জন্য আবেদন করতে পারবেন। নবম থেকে দ্বাদশ শ্রেণীতে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া চালাচ্ছে স্কুল সার্ভিস কমিশন। এবার প্রাথমিকে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু হলো। বিজ্ঞপ্তি জারি করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। বুধবার থেকে প্রাথমিকে শিক্ষক নিয়োগের ইন্টারভিউয়ের জন্য আবেদন শুরু। অনলাইনে আবেদন করতে পারবেন টেট উত্তীর্ণরা। বুধবার দুপুর 3টে থেকে অনলাইনে আবেদন করা যাচ্ছে। আবেদন করা যাবে 9 ডিসেম্বর পর্যন্ত। ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে প্রাথমিকে শিক্ষক নিয়োগের ইন্টারভিউ হওয়ার কথা। প্রাথমিকে শিক্ষকের শূন্যপদ 13,421। সব থেকে বেশি শূন্যপদ দক্ষিণ 24 পরগনায়, সব থেকে কম পূর্ব মেদিনীপুরে। এই ইন্টারভিউয়ে অংশ নিতে পারবেন 2014, 2017, 22 এবং 23-এর প্রাথমিকের টেট উত্তীর্ণরা। ইন্টারভিউয়ের এই পর্বে মোট 50 নম্বর, মাধ্যমিকের রেজাল্টের জন্য 5 নম্বর, উচ্চ মাধ্যমিকের রেজাল্টের জন্য 10 নম্বর, এনসিটিই ট্রেনিং এর জন্য 15 নম্বর, টেটের ফলের ভিত্তিতে 5 নম্বর, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির জন্য 5 নম্বর, ইন্টারভিউয়ের প্রশ্নোত্তরের ভিত্তিতে 5 নম্বর, এছাড়া 5 নম্বরের অ্যাপটিটিউড টেস্ট। প্রাথমিকে শিক্ষক নিয়োগে বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে স্বচ্ছতার দিকে, তাই ইন্টারভিউ প্রক্রিয়ার ভিডিওগ্রাফি করা হবে। ইন্টারভিউয়ের পর কম্পিউটারে চাকরি প্রার্থীদের নাম্বার দেওয়া হবে, কোনো কাগজে লেখা হবে না। পর্ষদের সার্ভারে সেই নাম্বার পৌঁছে যাবে। ইন্টারভিউ যারা নেবেন তারা কেউই জানতে পারবেন না আরেকজন কত নাম্বার দিয়েছেন। জাল সার্টিফিকেট রুখতে 3 দফায় নথি যাচাই করা হবে। এবার ইন্টারভিউ কেন্দ্রীয়ভাবে হবে, জেলা ভিত্তিক হবে না। একদিকে যখন নিয়োগ নিয়ে বারে বারে দুর্নীতির অভিযোগ উঠে আসছে, তখন নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতাকেই জোর দিয়ে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু করছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। ইন্টারভিউ প্রক্রিয়ার ক্ষেত্রে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল প্রাথমিক শিক্ষা পর্ষদ, যাতে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় থাকে এবং আগামী দিনে কোনো অভিযোগ উঠলে তার সদুত্তর দিতে পারে প্রাথমিক শিক্ষা পর্ষদ। ক্যামেরায় সুমন বোসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা।